আগস্ট 2024 আমাদের দেশের স্বাধীনতা দিবস, সেই সাথে ন্যাশনাল হলিডেও। ছুটিটা ইউটিলাইজ করবো কীভাবে ঠিক বুঝে পাচ্ছিলাম না। তাই চট করে কল করলাম পাপ্পুদাকে, যদি কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করা যায়। হ্যালো পাপ্পুদা, 15 আগস্টে তো ছুটি রয়েছে, তাহলে একটা কোথাও ঘুরে আসা যাক নাকি? হ্যাঁ, গেলেই হয়। আমার তো কোনো প্ল্যান নেই। আমি দেখলাম যে দেবগ্রামটা বেশ কাছে আছে, চলো ঘুরে আসি। কত দূর ওটা এখান থেকে? ওই 40 কিলোমিটার্স মতো পড়বে, 1-1.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা আচ্ছা, জায়গাটা কিরকম? জায়গাটা তোমার ওখানে বেশ দিঘি আছে, জঙ্গলের মধ্যে, তো বেশ ভালোই মোটামুটি। তো তাহলে তো যাওয়াই যায়। আর তাহলে জঙ্গল যদি থাকে আর যদি হালকা লেক মতো থাকে, তাহলে আমরা ওখানে গিয়ে ক্যাম্পিংও করতে পারি। হ্যাঁ, এটা তো বেস্ট আইডিয়া, তাহলে চলো ক্যাম্পিংই করা যাক। যাওয়াই যায়। আমরা একদিন ক্যাম্পিং করে আবার সন্ধ্যার সময় ফিরে আসবো। একদম একদম। একটা বেশ ভালো একটা প্ল্যান হয়ে গেল। তাহলে 15 আগস্ট, তাহলে তাই তো? একদম একদম। ওটা থেকে বেরোবি তাহলে? নটার সময়। নটার সময়। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অভিষেক, আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো ফার্স্টেই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15 আগস্ট, আর আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। আর আমার সাথে রয়েছে পাপ্পুদা আর রাজুদা, আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেরকমভাবে যাই। আর একজনও রয়েছে, সেটা হচ্ছে বিভাকরদা। তো আমরা চারজন মিলে মোটামুটি একটা রাইডে বেরিয়েছি, বাকিরা আমার পিছনে রয়েছে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দেবগ্রাম। এটা বেসিক্যালি রানাঘাটের কাছে একটি ফরেস্ট। তো কাছাকাছির মধ্যে মনে হলো এই জায়গাটা বেশ ঘোরার জন্য খুব সুন্দর। আমি আগেও কিছু ভিডিও দেখেছি, তো জায়গাটা খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করতেই বেরিয়ে পড়েছি। তো বেসিক্যালি যারা ধরো এই কলকাতা বা রানাঘাট এই আশেপাশে থাকো, মানে নর্থ 24 পরগনা বা এরকম, তো তারা যদি ছোটোখাটো ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান থাকে, তো সেক্ষেত্রে এই জায়গাটা আমার যে মনে হয় খুব ভালো। এবার আমরা যাচ্ছি, আমরা গেলেই বুঝতে পারবো যে কেমন কি জায়গা। এই যে আজকে সব স্কুলের স্টুডেন্টরা বেরিয়েছে। আমরাও যখন ছোট ছিলাম এরকম যেতাম, র্যালি করে করে ঘুরতাম, দারুণ লাগতো। এগুলোর একটা আলাদাই মজা ছিল। বিভিন্ন স্কুলের থেকে র্যালি বেরিয়েছে। বন্দে মাতরম। তো বেসিক্যালি আমাদের গোবরডাঙ্গা থেকে যেটা দেখাচ্ছে, এটা ডিস্টেন্স প্রায় 40-45 কিলোমিটার মতো, যেটা এখন আমাদের যেতে 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তো খুব একটা দূর আমাদের এখান থেকে না, বাট আপনারা যদি কলকাতা থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে রানাঘাটে আসতে হবে। মেনলি রানাঘাট আসার আগে যে চাকদার একটা জাংশন পড়ে, সেখান থেকে রাইট টার্ন নিয়ে আপনাদের ঢুকে গেলে এই দেবগ্রামের রাস্তায় আসা যায়। যদি আপনারা উল্টো দিক থেকে আসেন, মানে কৃষ্ণনগর বা ওই সাইড থেকে আসেন, তাহলে আপনাদের রানাঘাটের যে জাংশনটা আছে সেখান থেকে আপনাদের ঢুকতে হবে। আমার পাশে রাজুদা রয়েছে, রাজুদা আর বিভাকরদা। রাজুদা সুন্দর গান চালিয়ে দিয়ে যাচ্ছে সামনে স্পিকারটা রেখে। আমার কাছে স্পিকারটা রয়েছে, তবে আমি গান চালাইনি এখনো। আজকে অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট বৃষ্টি হয়নি। বাট যেহেতু মনসুন ওয়েদার, সেক্ষেত্রে হয়তো একটু পরে গেলেই বৃষ্টি পেয়ে যেতে পারি, কারণ যেখানে মেঘ পশলা পশলা মেঘ থাকবে সেখানেই বৃষ্টি হবে। তো আমার গাড়িতেও ফিউল আপ করতে হবে। এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি, গাইঘাটা পেট্রোল পাম্প। এখানে ঢুকবো। তো গাইস, আমরা ফাইনালি ফিউল আপ করে আমাদের প্রিয় যশোর রোডে উঠে গেছি। এই যশোর রোডের সুন্দর মানে রাস্তাটাকে এনজয় করতে করতে যাচ্ছি। যশোর রোডের এটাই মজা, এই যে দুপাশের এই গাছ, এই ছায়া,
বেশ সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছ যে হালকা হালকা মেঘ কিন্তু চলে এসছে, সূর্য ঢেকে গেছে। আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে না হবে না, মানে অ্যাকচুয়ালি চাইছিলাম বৃষ্টি হোক, তো সেইটাই হচ্ছে, কিন্তু মেঘ কিন্তু চলে এসছে, তো বৃষ্টি আসার চান্সেস আছে। আমরা সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে এসেছি, রেনকোট আছে, অসুবিধা নেই আশা করছি। আমরা যশোর রোড ধরে কিছুটা যাব, তারপরে নহাটার যে রাস্তা আছে সেটা বাদিকে ঢুকে যায়, তো সেই রাস্তাটাতে ঢুকে পড়বো। তো গাইজ এবার আমরা চাকদা বনগাঁ রোডে উঠছি। অ্যাকচুয়ালি আমরা শর্টকাট নিয়ে নিয়েছিলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে বাদিকে। ওকে, হ্যাঁ খেতে হবে তো। এখানে খাবে কি? হ্যাঁ, তাহলে কি এখানেই খেয়ে নেবে? চলো তাহলে, সামনে এই তো দোকান আছে একটা, চলো তাহলে। তো আমরা চাকদা বনগাঁ রোডে উঠেছি। বেসিক্যালি আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে ওই দিক থেকে আসলে চাকদা বনগাঁ রোডে ঢুকতে হবে আপনাদেরকে। আপনারা যদি বনগাঁর দিক থেকেও আসতে চান তো এই রোডটা ধরেই আসতে পারেন। আমাদের বেসিক্যালি ওটা শর্টকাট হয়, যেটা নহাটা হয়ে আসি, তো ওই জন্য ওই রাস্তাটা ধরে এলাম। দারুণ রোড, জাস্ট দারুণ রোড, পুরো মাখন একদম, পুরো ওয়ান ওয়ে রোডটা, আর একদম মাখনের মতো রোড। বাহ, আর এখানে কখন 70, 80, 100 উঠে যায় বোঝাই যায় না এইসব রোডে, জাস্ট অসাধারণ। অনেক দিন পর আবার একটু হাইওয়েতে বেশ মজা পাচ্ছি চালিয়ে। কিন্তু আমাদের সামনে গিয়েই আই গেস ডান দিকে দেখাচ্ছে যেতে হবে। সামনের ওই মোড় থেকে আমরা ভাবছি সকালের টিফিনটা করে নেবো, দেখা যাক ওখানে কোনো দোকান পাই নাকি। পিছনে রাজুদা আর বাপ্পুদারা আসছে। ও, আলাদাই শান্তি, আলাদাই। তো গাইজ আমরা কিন্তু বালিয়া বাজার থেকে ডান দিকে ঢুকে গেছি, আর আপনারা যদি চাকদা থেকে আসেন তাহলে আপনাদেরকে বাদিকে ঢুকতে হবে। এটা একটা গ্রামের ভিতর পুরো, বুঝতে পারছি। রাস্তা এখানে ঠিকঠাকই আছে মোটামুটি, বাট অতটাও ভালো না। আমার সামনের টায়ারে মনে হচ্ছে যে হাওয়া কম রয়েছে, ফিল করতে পারছি পুরো। যাই হোক, দেখি কোনো গাড়ির দোকান পেলে সেখান থেকে হাওয়াটা চেক করে নিতে হবে একবার। পুরো অফরোডিং রাস্তা এটা। তো গাইজ আমরা এখন রয়েছি হচ্ছে গাংনাপুরে। এটা গাংনাপুর বাজার। এখান থেকেই ডান দিকে চলে গেলে আমরা চলে যাব হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। তো আমরা এখানে সকালের ব্রেকফাস্টটা ভাবছি করে নেবো কিছু একটা, আর একটু চা খেয়ে নেব। অ্যান্ড আমাদের চিকেন নিতে হবে, ওটা আমরা ক্যাম্পিং করার সময় রান্না করব। তো চলো দেখা যাক পাওয়া যায় নাকি। তো গাইজ আমরা গাংনাপুরে দাঁড়িয়েছি, এখানে কচুরি নেওয়া হয়েছে। যা গরম লাগছে, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। সকালবেলা খিদে পেয়েছিল খুব, তার মধ্যে খেতে হবে এখন। এটা খেয়ে তারপরে ক্যাম্পিং করব। চলো খাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা দেবগ্রামের দিকে যাচ্ছি। 4.6 কিলোমিটার দেখাচ্ছে, 11 মিনিট লাগবে, বেশিক্ষণ টাইম লাগবে না, সো চাপ নেই। আর আকাশ তো এখনও পরিষ্কার দেখতে পাচ্ছি, বাট রোদ নেই, একটা গুমোট ওয়েদার হয়ে রয়েছে। বৃষ্টি হওয়ার চান্সেস আছে, তো ক্যাম্পিংটা করার পর যদি বৃষ্টিটা আসে খুব ভালো হয়।
ওখানে একজনকে জিজ্ঞাসা করা হলো, বললো এই রাস্তাটা যেমন গেছে সেইভাবেই চলে যেতে, তাহলে গেলে আমরা ফরেস্টের রাস্তাটা পেয়ে যাব। তো আমরা সেইভাবেই যাচ্ছি। এই যে এখানে এসে এই যে সবুজ মাঠ, এইটা দেখার আলাদাই শান্তি, এটা দেখার মধ্যে অন্যরকম মজা আছে। তো এখানের অবস্থা কিছুটা এরকম, পুরো জল হয়ে রয়েছে এই জায়গাটা। এই জায়গাটা তো পুরো জল হয়ে রয়েছে। তাহলে ভেতরে যাওয়ার কোনো অপশনই নেই। চলো না, আমাদের বললো ঘুরে ওই পাশ থেকে যেতে, ওদিকে একটা রাস্তা পেলেও পাওয়া যেতে পারে। আমার অ্যাকচুয়ালি এটাই ভয় ছিল যে এখানে জল থাকবে আর আমরা ঢুকতে পারবো না, তো সেটাই বেসিক্যালি হচ্ছে। জঙ্গলটা এতটাই ঘন, এখানে গাড়ি নিয়ে যাওয়াটা খুবই রিস্কি ব্যাপার ভিতরে। মানে জল না থাকলে তো ভাই ঠিক আছে, একদম বিন্দাস ঢুকে যাব, কিন্তু জল রয়েছে তো এবার যেতে যেতে কোথায় গিয়ে জলে আটকে পড়বো, ওটাই হচ্ছে বিষয়, বোঝা যাবে না। এখানে লোকালসদের জিজ্ঞাসা করতে হবে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে আর ঢোকার জায়গা আছে। এখানে দেখো পুরো জায়গাটাই গর্ত করে দিয়েছে যাতে করে জঙ্গলে সবাই ঢুকতে না পারে। আর ভিতরে দেখো কি অবস্থা, পুরো জল হয়ে রয়েছে, পুরো জায়গাটা জল। এখান থেকে একটা ঢোকার জায়গা রয়েছে, কিন্তু এটা জল আছে। এইটার ভিতর দিয়ে যাওয়া যেত আই গেছে, এইখান থেকে গিয়ে ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা খোঁজা হচ্ছে, কিন্তু কোনোটাই কাজে দিচ্ছে না জঙ্গলের মধ্যে যাওয়ার। এই দিকটাতে তো দেখছি একটু জল কমই আছে। এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা একটা রয়েছে, আর তো এদিকে তো নেই। আচ্ছা এইদিকে একটা রাস্তা রয়েছে, এখান থেকে রাজুদা নেমে গেল। এটা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ বিভাগ দেবগ্রাম আউটপোস্ট। আচ্ছা এইটা হচ্ছে বন বিভাগের মনে হয় দপ্তর সামাও। তো চলো আমরা তো নেমে পড়লাম এই রাস্তায়, যাই না এবার যেতে পারবো কিনা, ফেসে গেলে হয়ে গেল। ও ভাই 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 ভাই, আমারও গাড়ি স্কিড খাচ্ছে ভালোই। রাস্তাটা প্রচণ্ডই সরু। চলো ভাই, ফুল অন অ্যাডভেঞ্চার এবার। জায়গাটা দেখো, অসাধারণ, কি লাগছে জায়গাটা। ও শিট ভাই সাহেব, এই জায়গা প্রচণ্ড স্লিপ খাচ্ছে গাড়ি। ও হো 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 হো,
এটাই তো অ্যাডভেঞ্চার না, এরকম আসবো ঘুরতে, যদি কিছু অ্যাডভেঞ্চারাস নাই পেলাম তাহলে আর মজা কি। তো বেসিক্যালি যারা এরকম অ্যাডভেঞ্চার করতে পছন্দ করো তারা কিন্তু নিঃসন্দেহে এই জায়গায় চলে আসতে পারো। এটা একটা অসম্ভব সুন্দর একটা জায়গা, ঠান্ডা পরিবেশ, মানে ওয়েদারটা বাইরে কিন্তু গরম ছিল কিন্তু এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, জাস্ট আশেপাশটা দেখো, দারুণ লাগছে। ওফ, জঙ্গলের মধ্যেটা কি সুন্দর শান্ত পরিবেশ। চাকাটা একটু একটু স্লিপ কাটছে, বাট এত সুন্দর নিস্তব্ধতা আর একদম শান্ত ঠান্ডা একটা আবহাওয়া, দারুণ লাগছে। ওফ, এই সেই দিঘিটা যেখানে সবাই মোটামুটি আসে। আর আমরা বেসিক্যালি যে রাস্তাটা দিয়ে এলাম ওটা দিয়ে কিন্তু এই দিঘিটার কাছে পৌঁছানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমাদেরকে বেশি জল পার করতে হয়নি। তো আমরা ফাইনালি দিঘিটার কাছে এসে পৌঁছে গেছি। ওয়াও, এই দেবাগ্রাম ফরেস্টে আমরা যখন এসে পৌঁছাই তখন প্রায় বেজে গেছে 11টা। তো প্রায় 2 কিলোমিটার বিস্তৃত দেবাগ্রাম ফরেস্টের মূল আকর্ষণই হচ্ছে এর মাঝখানের এই বিশাল বড় দিঘিটি। তবে একটি জিনিস বলে রাখা ভালো, এটি কিন্তু দেবাগ্রাম প্যান্ডাইপাড়া ফরেস্ট। আরেকটি দেবাগ্রাম আছে যেটি হচ্ছে কৃষ্ণনগর থেকে আরও নর্থের দিকে চলে যেতে হয়, সেখানে কিন্তু ফরেস্ট নেই। আপনারা যদি কখনো গুগল ম্যাপ ধরে আসেন তবে অবশ্যই দেবাগ্রাম ফরেস্ট সার্চ করেই আসবেন। তো এই পুরো ফরেস্টটি শাল, পলাশ, সেগুন, হিজল এইসব গাছগুলি দিয়েই পরিপূর্ণ। আর এই জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামে অনেক কিন্তু প্রত্নতাত্ত্বিক বা অ্যান্টিক জিনিস মাটি খুঁড়ে পাওয়া গেছে। এর একটি আরও সুন্দর আকর্ষণ হলো এই জলাজমির মধ্যে থাকা গাছগুলো, ঠিক যেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। আর বলা বাহুল্য, এই জঙ্গলটি কিন্তু ফটোশ্যুটের জন্য একটা মোক্ষম জায়গা। সুন্দর এই সবুজ বনানী আর শীতল শান্ত পরিবেশ মনকে তৃপ্তি দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। সো গাইজ, আমরা অনেকক্ষণই এখানে চলে এসেছি দেবগ্রামে। তো বেসিক্যালি আমরা এতক্ষণ ধরে আমাদের টেন্টগুলো সেট আপ করছিলাম অ্যান্ড আমাদের রান্না চলছিল, রান্নার প্রিপারেশন হচ্ছিল। চলুন ফার্স্টে সেটা দেখা যাক। লেকের পাশে আমাদের গাড়িগুলোকে সুন্দর করে পার্ক করে আমাদের টেন্টটাকে বেশ রেন প্রোটেক্টেড ওয়েতে সেট আপ করে ফেলা হয়। তারপর ফুল কদমে চিকেন পকোড়া আর চিকেন কষার জন্য আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। পাপ্পুদার হাতের রাধা এরকম সুস্বাদুকর খাবার খেতে খেতে এটাই মনে হচ্ছিল, ভাগ্যিস সেদিন কল করে এই ট্রিপটার জন্য বেগ তুলেছিলাম, নইলে হয়তো এমন সুন্দর একটা পরিবেশ আর এইরকম ক্যাম্পিং করার অ্যাডভেঞ্চারটা পুরোই মাঠে মারা যেত। তো এখন প্রায় 4টে বাজতে আর 5 মিনিট বাকি, আমাদের এখন লাঞ্চ করা হচ্ছে। আমাদের এই যে চিকেন সুন্দর তৈরি হয়ে গেছে আর ভাত দিয়ে সুন্দর করে এখন লাঞ্চ করব আমরা। সো গাইজ, এখন প্রায় 5টা বেজে গেছে আর আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ভাবছিলাম একটু বৃষ্টি হবে, ঝিরিঝিরি পড়ছিল বাট হলো না। তো আমি ভাবলাম যে একটু এই লেকের চারপাশটা এক্সপ্লোর করা যাক। তো এখান থেকে একটা রাস্তা আছে লেকের সাইড দিয়ে, সেখান থেকে আমি যাচ্ছি। এখানে কিছু ভাইয়েরা মাছ ধরছে। মাছ উঠলো একটাও? উঠেছে? কি মাছ উঠেছে? কই দেখি। আর ইসাবাস, তো তোদের এখানে বকা দেয় না ওখান থেকে? না না, এই মাছ ধরলে বকে না। এই মাছ ধরলে বকা দেয় না? আচ্ছা, বড় ধরলে বকা দেয়, বড় মাছ ধরলে। আচ্ছা, সুন্দর লাগে এইসব জায়গায় বসে থাকতে পারলে, হেব্বি মজা আসে। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ পুরো ঘন জঙ্গল এই সাইড থেকে।
সাপ খুব থাকার খুব ভয় আছে। এখানে একটা শেয়ালের প্রজাতিও থাকে, তো সেসবও আছে। আর জানি না কি কি জীবজন্তু এখানে আছে, ওটাই। বাট এই জায়গার রাস্তাটা ঠিকঠাক আছে মোটামুটি, এখান থেকে যাওয়াই যায় সুন্দর করে, পুরো লেকটাকে এক্সপ্লোর করা যায়। আমি সেইভাবে যাচ্ছি। পুরো ঘন জঙ্গল একদম, আর তোমরা চারিদিকের আওয়াজটা শুনতে পাচ্ছ, পুরো নিস্তব্ধ একদম। একই অত্যাধিক গরম। তো এখানে অ্যাকচুয়ালি কি গরমের টাইমে আসাটা আমার যেমন হয় ঠিক না, কারণ এই গরমের মধ্যে ক্যাম্পিং করা ইটস টু টাফ। শীতকালে আসাটা বেটার, কারণ এখানে একজন বললো যে শীতকালেই সবাই আসে মোটামুটি। বাট এখান থেকে ভিউটা কি সুন্দর আসছে দেখো একবার। আমাদের ক্যাম্পিংটা ঠিক ওই পাশে হয়েছে, ওই পাশটা আমি পুরো এ পাশে চলে এসেছি। এই পাশ থেকে হয়তো যাওয়া যেতে পারে, বাট ছেড়ে দিই, দরকার নেই যাওয়ার। এমনি প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। সো গাইস, আমাদের গাড়ি প্যাকড আপ কমপ্লিট। এবার আমরা বেরোবো। আর এখন কটা টাইম হচ্ছে, 6টা বাজতে যায় প্রায়। তো এরপরে আজকে তো বৃষ্টিও হলো না, তো এখন আমাদের বেরিয়ে যাওয়াটাই বেটার, কারণ এরপরে রাত হয়ে যাবে আস্তে আস্তে, আমাদের যেতে যেতেও টাইম লাগবে, তো অন্ধকার হয়ে যেতে পারে। আর আমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে এখন। তো রাজুদা, কেমন লাগলো বলো আজকে? ফাটাফাটি। অসাধারণ জায়গা। থ্যাঙ্কস হচ্ছে দুজনের, অভিষেক আর হচ্ছে পাপ্পু। চলো বিভাদদা, কেমন লাগলো বলো? নাইস নাইস, দারুণ দারুণ। দারুণ হয়েছে তো একদম। ক্যাম্পিংয়ের মজা আজকে, শুধু একটু গরম লেগেছে, এটাই যা কষ্টের ব্যাপার। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছ টাইম হচ্ছে 5:55, মানে 6টা বাজতে যায়। আর পুরো জায়গাটা কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এখান থেকে বেরোনোটা একটু চাপের, যেদিক থেকে এসেছিলাম ওদিক দিয়ে আমাদের যেতে হবে। বেশ অন্ধকার হয়ে গেছে, এই দিক থেকেই এসেছিলাম তো। ও ভাই, খুব চাপের রাস্তা এই জায়গাটা। চলো, আমরা ফাইনালি রাস্তায় এসে গেছি। বাইরের দিকে কিন্তু অনেকটা আলো, এই জঙ্গলের ভিতরে পুরো অন্ধকার একদম। ও হো 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 হো, এই জায়গাটা খুব রিস্কি জায়গা, স্কিড খেতে পারে। ও দারুণ হলো এই ট্রিপটা। দেখো ছোট্ট একটা গরু না, ছোট্ট একটা বাছুর ভয়ে পালাচ্ছে। তো চলো গাইজ, এরপরে তো আমরা বাড়ি যাব। তো ব্লগটা এই পর্যন্তই থাকছে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদেরও সাজেস্ট করছি এখানে ঘুরতে আসার জন্য। তো হাস্তা লা ভিস্তা।